সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি। আইমান খালির ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আজকে রান্নাবান্না না, আজকের কোনো ঘরের কাজকর্ম কোনো কিছুই শেয়ার করব না। আজ শেয়ার করব আইমানের শপিং। তো আজকের ব্লগটি হলো আইমানের শপিং ব্লগ। তো এই যে আইমানের বাবা তো সকালবেলায় গাড়ি নিয়ে চলে গেল, তো আমরা এখন যাব হলো গ্রাবে। তো গ্রাবের জন্য আমি অপেক্ষা করতেছি বাসা থেকে বের হয়ে। এটা আমি এখন বের হলাম প্রায় হলো 6:30 দিকে আর কি। তো এখানে আমি এখন গ্রাবের জন্য অপেক্ষা করতেছি। আর এখানে আমি নিয়ে নিলাম আমাদের জন্য যে বক্সটা থাকে, সেই বক্স থেকে আমি ইলেকট্রিসিটি বিল এবং হলো ওয়াটার বিলটাও নিয়ে নিলাম। আর এখানে আমি অপেক্ষা করতেছি গ্রাবের জন্য। আর মেঘ আচ্ছন্ন, খুব মেঘ ধরছে, তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাক, আমার গ্রাব চলে আসলো আর আমি গ্রাবেও চলে গেলাম। আর এখানে এই যে রাস্তার পাশে একটু ক্যামেরা বন্ধ করে নিলাম যে গাছ, আসলে এই দেশের একদম মেইন টাউনেও কিন্তু শহরের যে রাস্তার দুই পাশে গাছ থাকে। তো এটা খুবই ভালো লাগে। আর প্রচণ্ড রোদ থাকলেও ওই রোদের যেই তাপটা সেটা আসলে একদম সরাসরি এসেও এই দেশের মানুষের লাগে না, শরীরে পড়ে না। আর কাজ করতেও খুবই আরামদায়ক হয় এই গাছপালার কারণে। এই দেশে আসলে পাহাড় ঘেরাই। তো যাচ্ছি, আজকে গ্রাব ড্রাইভার হলো একজন ইন্ডিয়ান। তো খুবই ভালো লাগলো, উনি আমার সাথে সারা রাস্তায় কথা বলতেছিল, যেহেতু আমি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেরই। আর খুব সুন্দর সুন্দর FM এর গান অন করতেছিল, অনেক পুরনো হিন্দি সং। তো এই যে চলে আসলাম আইমানের বাবা যেখানে আসলো, একটা কাজে আসলো আইমানের বাবা। তো আসার পরে এই যে আমরা এখন যাচ্ছি হলো এখানে, এটা কুয়ালালামপুর মসজিদ ইন্ডিয়া চকিট মার্কেটে সগো। এই সগোর মধ্যে আসলে সব ধরনের বাচ্চাদের সব প্রোডাক্টই একটা ফ্লোরে পাওয়া যায়, সব ব্র্যান্ডেরই। তো আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন। তো এই যে আমি ফার্স্ট ফ্লোরে দেখালাম, গ্রাউন্ড ফ্লোরে এখানে সব ধরনের ব্র্যান্ডের সবগুলো আছে, কসমেটিক্স, ঘড়ি, ব্যাগ, সব ব্র্যান্ড, যত ধরনের ইন্টারন্যাশনালি হাই ব্র্যান্ড আছে, ফসেল, এখানে গুচি, সব কিছু এখানে আছে, ম্যাক, এখানে কসমেটিক্সের হাই ব্র্যান্ড, সব ইন্টারন্যাশনালি ব্র্যান্ডগুলো নিচে আছে। এবং আমি এখন যেখানে আসছি সেই ফ্লোরটা হলো সম্পূর্ণ কিডস আইটেম। এই কিডস আইটেমেরও সব ধরনের মালয়েশিয়ান ব্র্যান্ড আর ইন্টারন্যাশনালি সব ধরনের ব্র্যান্ডও এখানে আছে। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আইমানের জন্য খুঁজে, কারণ আইমানের অনেক ধরনের এখন ড্রেস প্রয়োজন। ফুল হাতার নিব আমি, ফুল হাতার টি শার্ট নিব, হাফ হাতার টি শার্ট নিব এবং টি শার্ট সেট নিব, শার্ট নিব, ওর জন্য ট্রাউজার নিব, প্যান্ট নিব। তো সব কিছু তো আসলে একসাথে পাওয়া যায় না, তো একটু ঘুরে ঘুরেই দেখতে হয়। তো আমার সাথে আপনারাও একটু ঘুরে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
আমাদের শপিং করা শেষ। আইমান একটু খেলা করতেছে। এখানে বাচ্চাদের জন্য আসলে খেলার ব্যবস্থা আছে, খুব সুন্দরভাবে মায়েরা শপিং করতে পারে আর বাচ্চারা এখানে খেলাধুলা করে নেয়। আর এখানে খুব সুন্দর করে মানে মায়েদের জন্য আর বাচ্চাদের জন্য এখানে একটা কর্নারও রাখা আছে। তো প্রতিটা ফ্লোরের মধ্যে এক একটা করে কর্নার রাখা আছে। আসলে যারা ছোট বাচ্চা নিয়ে আসে ওইসব মায়েদের কোনো ধরনের কোনো সমস্যা হয় না, অনায়াসে সব মানে এখানে বাচ্চাদেরকে প্যাম্পাস চেঞ্জ করানো বা ফিডিং সব কিছুই আসলে করার সুবিধা আছে। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি, তো গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। তো এইখানে গ্রাউন্ড ফ্লোরে এখানে পার্সেন্টেজ চলতেছে শুজ এবং ব্যাগের মধ্যে। তো ব্যাগের পার্সেন্টেজ চললো, ব্যাগের এখানে বাংলা টাকার 3,000 টাকা থেকে শুরু করে একদম 10,000 15,000 টাকার মধ্যে ব্যাগ আছে। আর এই যে এইখানে ফসিল যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডের আমি একটা ব্যাগ দেখার জন্য গিয়েছিলাম, আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আসলে স্বাদ আছে সাধ্য নেই এমন আর কি। আমরা যারা মধ্যবিত্ত তারা আসলে আমরা এত হাই রেঞ্জের ব্যাগ ব্যবহার করা আসলে চিন্তাও করতে পারি না। একটা ব্যাগ আমি যখন ধরলাম তারা বলল এটা আফটার ডিসকাউন্টেই নাকি এটা 1,000 রিঙ্গিত, তার মানে বাংলা টাকা 30,000 টাকা। তো আমি এটা ধরার পর আইমানের বাবাকে বললাম, আমি ভীষণ ভয় পাইছি আইমানের বাবা, কারণ হলো এই 30,000 টাকা দিয়ে আমাদের মতন মধ্যবিত্তরা আমাদের অনায়াসে দুইটা পরিবারের মোটামুটি 1 মাস চলে যেতে পারবে এই 30,000 টাকা দিয়ে। তো দরকার নাই, চলে যাই, আমার আসলে ব্যাগের দরকার নেই, এত হাই এক্সপেন্সিভ ব্যাগ আমার কোনো প্রয়োজন নাই। তো চলে আসলাম এখানে রাতের খাবার খাওয়ার জন্য। এখন চলে যাব বাঙালি একটা রেস্টুরেন্ট, যারা মালয়েশিয়াতে আছে তারা অবশ্যই চিনে থাকবে, আর যারা ঘুরতে আসে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, বুকিত বিনতানের এখানে হলো মালয়েশিয়াতে খুব পপুলার একটা জায়গা, বুকিত বিনতান ব্যবসায়ী জায়গা। তো এখানে বুকিত বিনতানের এখানে হলো পিঠাঘর নামে একটা রেস্টুরেন্ট আছে, পিঠাঘর এবং পিঠাঘর ভিআইপি দুইটা শাখা করেছে তারা। খুবই একদম মনে হয় না যে মালয়েশিয়াতে আছি, মনে হয় যে বাঙালি কোনো রেস্টুরেন্টে বসেই খাচ্ছি। তো আইমানের বাবাকে বললাম যে আজ কোনো মানে মাছ মাংস কোনো ধরনের কোনো কিছুই খাবো না, আজ হলো ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খাওয়ার জন্য এখানে আসছি। তারপরও আমার যেহেতু কাচ্চি পছন্দ, আইমানের বাবা দেখলো এখানে কাচ্চি আছে কি না। অলরেডি কাচ্চিটা শেষ হয়ে গিয়েছে, যেহেতু আমরা প্রায় 11:30টার দিকে এসেছি, সব কিছুই প্রায় শেষের দিকে, যেগুলো খুব পপুলার চলে ওনাদের এখানে। তো আইমানের বাবাকে বললাম যে না, আজকে সবজি ডাল ভাত খাবো, আমি অন্য কিছুই খাবো না। তারপরও আইমানের বাবা দুইটা সবজি ডাল, তারপরে ইলিশ মাছের মাথা, অলরেডি ইলিশ মাছের যে পিস ছিল সবগুলোই মানে শেষ হয়ে গিয়েছে, আর হলো আমরা মুরগি নিয়ে নিলাম। তো এই যে খাওয়ার পরে ফিরনিটার বসে খেলাম না, কারণ প্রায় 12:30টার মতন বেজে গেছে। তো আইমানও আমাদেরকে জ্বালাচ্ছিল, তাই ফিরনিটা বাসায় নিয়ে চলে আসলাম। তো এই যে খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাব। তারপরে হলো আপনাদের সাথে আইমানের জন্য কি কি নিলাম সেটাও শেয়ার করে নিব, তো আমাদের সাথেই থাকুন। এই যে বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া করার পরে। তো এখন বাজে রাত প্রায় 1টা। তো 1টার দিকে এই যে আইমানের এই যে প্যান্ট নিলাম, পলো থেকে নিলাম, ফনি থেকে নিলাম, ওর জন্য 3টা গেঞ্জি সেট নিলাম প্যান্ট সহ। তারপরে নিলাম ওর জন্য ট্রাউজার নিলাম, প্যান্ট জিন্স প্যান্ট নিলাম, জিন্স একটা শর্ট ট্রাউজারও নিলাম, প্যান্ট নিলাম ওর জন্য, ফুল হাতার টি শার্টও নিলাম ফনি থেকে। ফনি পলো দোনোটা মিলিয়ে ওর জন্য নিলাম। আর আদার্স একটা এই দেশেরই একটা অ্যানাকুর এটা ব্র্যান্ড আছে, ওইটাও নিলাম। তো সব কিছু মিলিয়ে এই যে আইমানের শপিং করা শেষ হয়ে গেল। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আইমানের শপিংটা কেমন হলো আর আমার আজকের ভিডিওটি কেমন হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।